সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ। ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধেই কেন অস্ত্র নিয়ে চাপে যুক্তরাষ্ট্র? রাফাহ পুনর্গঠনের অনুমোদন ইস্যুতে বিপাকে নেতানিয়াহু। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC তেহরানের মোহাম্মদ রাসূলুল্লাহ কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আনাদলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হাসান জাদেহের ভাষ্য, ইরানের জনশক্তি এবং বাসিজ বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেশটিকে অঞ্চল ও বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করেছে। তিনি ২৭তম মোহাম্মদ রাসূলুল্লাহ ডিভিশনের বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নের প্রস্তুতি পরিদর্শনের সময় এসব কথা বলেন। তিনি আরও দাবি করেন, বারবার ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতারা এখন নিজেদের জনগণ ও অভিজাত শ্রেণীর সামনে কোনো জবাব দিতে পারছে না। তিনি আরও বলেন, ২৭তম মোহাম্মদ রাসূলুল্লাহ ডিভিশনের বিশাল সক্ষমতা ও প্রস্তুতির মাত্র একটি অংশই এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস এর প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ইসরায়েল এই ১৫ দফার নথিটি পুরোপুরি অস্বীকার করেছে। হামাসকে সত্যিকার অর্থে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী কোনো ধরনের সেনা প্রত্যাহার কার্যক্রম পরিচালনা করবে না। ইরানের সঙ্গে যুদ্ধেই কেন অস্ত্র নিয়ে চাপে যুক্তরাষ্ট্র? ইরানের সঙ্গে মাসের পর মাস ধরে চলা যুদ্ধে ব্যাপক টান পড়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে। মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ এমন পর্যায়ে নেমে গেছে যা ওয়াশিংটনের আরেকটি বড় ধরনের যুদ্ধে জড়াতে গেলে শঙ্কায় পড়ে যাবে। অস্ত্রের মজুদ কমে যাওয়ায় পেন্টাগন ইউরোপ ও এশিয়া থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে মিত্র দেশগুলোর কাছে কিছু অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ বিলম্বিত করা হয়েছে এবং প্রতিরক্ষা কোম্পানিগুলোকে উৎপাদন নাটকীয়ভাবে বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এর তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে হাজার হাজার ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ও অন্যান্য নির্ভুল নিশানাভেদী অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইউরোপ ও এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর জন্য রাখা অস্ত্রের মজুদ থেকেও সরবরাহ নিতে হয়েছে। রাফাহ পুনর্গঠনের অনুমোদন ইস্যুতে বিপাকে নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহতে পুনর্গঠন কাজ শুরুর অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ। এই তথ্য জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। তাদের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধ এবং গাজায় বহুজাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের জন্য আন্তর্জাতিক চাপের মধ্যে কোনো ধরনের প্রকাশ্য ঘোষণা ছাড়াই তারা এই কাজ শুরুর অনুমোদন দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, প্রতিবেদনটি তথ্য বিকৃত করেছে এবং পুরনো তথ্যকে নতুন করে উপস্থাপন করছে। এতে মহা বিড়ম্বনায় পড়েছে নেতানিয়াহু সরকার।